সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ সকালেই সেরে নিলাম। বিকেলে আমার বাবা আসলো আমাদের বাড়িতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো মঙ্গলবার আর এখন সকাল 6টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি ওই 6টার দিকে। ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 5:30টায়, কিন্তু ওই যে উঠে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর 6টার সময় উঠে পড়েছি। তো আজ অনেকটাই কাজ আছে বাড়িতে। তারপর আর কি বাড়িতে বিকেলের দিকে আমার বাবা আসবে। তো বাড়িতে তোমাদের তো আগের ব্লগেও বলেছিলাম যে বাবার বাড়িতে বেড়াতে যাব। তো এই জন্য আমার বাবা আসবে আমাদেরকে নিতে। তো অনেকটাই কাজ আছে সংসারে, সেগুলো কমপ্লিট করতে হবে। এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর মেশিনেও কাজ আছে, তো সেটা তো থেকেই যায়। আর বন্ধুরা, এই ভিডিওটা ছিল মঙ্গলবার, তো তোমাদের সাথে বুধবার শেয়ার করতে চেয়েছিলাম। তো বুধবারে আর কি বাবার বাড়িতে আসছি। তো বাবার বাড়িতে এসে মানে কি ভিডিওতে কি একটা সমস্যা হয়েছে, কিছুতেই আর কি ভিডিওটায় মানে এক্সপোর্ট করতে পারছিলাম না আমি। তো সেই ভিডিওটা ডিলিট করে আবার নতুন করে এডিট করে তারপর আর কি এডিট করতে হয়েছে। তো সেই ভিডিওটা এডিট করতে করতে একদমই মানে আর কি যখন আর কি ভিডিওটা পোস্ট করি তো অনেকটাই দেরি হয়ে গেছিলো, সময়ের মধ্যে আর ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো এই জন্য আর সেদিন ভিডিওটা দেওয়া হয়নি। আর বাড়িতে একটু নেটের সমস্যা, মানে ঘরের মধ্যে একদমই নেট পায় না। তো বাইরে আর কি ভিডিওটা আপলোডে বসাতে হয়, বাইরে না থাকলে আর কি হয় না। তো সন্ধ্যাও হয়ে গিয়েছিলো, সন্ধ্যা পরে তো আর বাইরে থাকতে পারবো না। তো এই জন্যই আর কি কাল তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি বন্ধুরা। এখন জানো তো টাইম মতো তোমাদের সাথে যতই ভিডিওটা দিতে চাই কিন্তু হয়েই ওঠে না, কি আর করব বলো। তো যাই হোক আর কি বৃহস্পতিবার তোমাদের সাথে শেয়ার করছি। আর বুধবারের যে ব্লগটা সেটা তোমরা শুক্রবারে দেখতে পাবে। তো বন্ধুরা, সকাল থেকে তো কাজকর্ম শুরুই হয়ে গেছে। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা সবাই আমার পাশে থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে। তোমাদেরকে অনেক ভালোবাসা। তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিলে, তো দিদিভাইটার নামটা ঠিক মনে নেই। তো সেই দিদিভাইটা লিখেছিলে আমার ঘরে যে শোকেসটা আছে, তো ওই শোকেসে আর কি পর্দা লাগানো। তো দিদিভাইটা বলেছিলে যে শোকেসে আর কি কাঁচ লাগিয়ে নিতে। তো হ্যাঁ দিদিভাই, কাঁচ লাগালে তো দেখতে ভীষণই ভালো লাগে, কিন্তু কি বলো তো, আমি না কাঁচটা লাগাতে চাচ্ছি না। তার কারণ কি আছে জানো তো, ওই শোকেসটা আর কি পুরাতন হয়ে গেছে। তো ওই শোকেসটা রাখবো না। ওইটা ছিল আর কি আমার শ্বশুর শাশুড়ির ঘরে, ওইটা ছিল। তো শ্বশুর শাশুড়ির ঘরে ওইখানে আর কি ক্যাবিনেট রেখেছে। তো ওইটা আর কি পুরাতন, যেহেতু আমাদের ঘরে আর কি ওইভাবে আলমারি শোকেস আগে কিছু ছিল না আর কি, এই জন্য পুরাতনটা ওইখানে রেখেছি। ওইভাবে আর কি সবসময় পরা জামা কাপড়গুলো গুছিয়ে রাখি। তো এই জন্য ওইটা রাখা হয়েছে। তো নতুন করে আমার ঘরে আলমারি বানানোর ইচ্ছা আছে, যদি ভগবান চায় আর কি খুব তাড়াতাড়ি সেটা ইচ্ছা আছে। আলমারি আর কি বানাবো। ক্যাবিনেট আমার খুব একটা ভালো লাগে না, মানে আছে যেহেতু একটা শাশুড়ি মায়ের ঘরে আছে, তো আর একটার মনে হয় না প্রয়োজন আছে। তো এই জন্য আমি আর ক্যাবিনেটটা বানাবো না, আলমারি বানাবো। আমার আলমারিরই শখ অনেক। তো সেটা খুব তাড়াতাড়ি আর কি করার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কি হয়। তো এই জন্যই আর কি কাজটা লাগানো হচ্ছে না। আর ওইখানে কাজ লাগানোই ছিল জানো তো দিদিভাই, ওই যে যখন আর কি ওই ঘর থেকে বের করা হয় তখন আর কি কাজটা ভেঙে যায়, এই জন্য পরে আর লাগানো হয়নি। আমি বলেছি যে লাগানো লাগবে না, নতুন করে যখন নতুন করে তো বানাবোই, এখন এভাবেই থাক। আর ওই যে কাপড় চোপড় রাখা হয় যে ওইটা দেখতে না ভালো লাগে না, যে সুন্দর করে কাপড় চোপড় গুছিয়ে রাখি, ওইটা ওইভাবে দেখতে ভালো লাগে না। তো এই জন্য আর কি পর্দাটা টানিয়ে রাখি। তো তুমি সুন্দর একটা কমেন্ট করেছো দিদিভাই, তো অনেক 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 ধন্যবাদ তোমাকে, এভাবে আমার পাশে থেকো। তো আরও দিদিভাইয়েরা কমেন্ট করেছে, কিন্তু এই ভিডিওতে আর নামটা নিতে পারলাম না। তো পরবর্তী কোনো ভিডিওতে আবার তোমরা যারা কমেন্ট করবে আমার আজকের ভিডিওতে, পরের ভিডিওতে তোমাদের সবার আবার কমেন্টগুলো পড়ব। তো বন্ধুরা, এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তো অনেক কিছুই করে ফেললাম। ওইদিকে অনেক জামা কাপড় জমা হয়েছিল, সেগুলো কাচা ধোয়া করছি সকালে উঠেই। আর বিশেষ করে এই জামা কাপড় কাচা ধোয়ার জন্য আরও সকাল সকাল ওঠা। রোদ্দুর হবে কি না হবে, এখন যেহেতু বৃষ্টি বাদল লেগেই আছে, এই বৃষ্টি এই রোদ্দুর।
তো এই জন্যই আর কি। আর দেখলাম বেশ ভালোই রোদ্দুর উঠেছে। আর এখন তো বেলা অনেকটাই ছোট হয়ে গেছে, আবার ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে। তো সকালে মানে অনেকটা সকালে আর কি রোদ্দুর উঠে যায়। তো সকালে উঠে বাসি কাজকর্ম সেরে এই যে জামা কাপড় ছিল আর মামাম সোনার শীতের জামা কাপড়ও বের করেছি কিছু, যেহেতু বাবার বাড়িতে যাব। আর এখন যেহেতু ঠান্ডা পড়েই গেছে, তো এই যে বড় প্যান্টগুলো গেঞ্জিগুলো এগুলোই বের করেছি, যেহেতু এখন হালকা ঠান্ডা। তো বাবার বাড়ি তো বেশি দিন থাকবো না, কিছুদিন থাকবো। তো ওই যে সোয়েটার বড় মোটা যে সোয়েটারগুলো হয় ওগুলো লাগবে না, তো ওইগুলো আর বের করা হয়নি, শুধু ওই যে পাতলাগুলোই বের করেছি যদি লাগে, এই জন্যই আর কি সবগুলো আর কি কেচে দিয়েছি। তো গেলে তো নিয়ে যাব এগুলো যদি লাগে আর কি, এই জন্যই। তো এখন এই যে সবগুলো জামা কাপড় কাচা ধোয়া করে নিয়েছি, নিয়ে এখন এই যে মেলে দিচ্ছি। আরও কিছু আছে ওগুলো পরে কাচা ধোয়া করব, কিছু ভিজিয়ে রেখেছি আর কিছু এখন এই যে কেচে দিলাম, যে এগুলো খুব একটা ময়লা না, মানে নোংরা হয়নি, ওগুলোই আর কি কেচে দিলাম। তো তারপর এই যে দেখো এখন এই যে বাবা তারপর মানে কাঁচা ধোয়া করতে করতে বাবা বাজার থেকে মাছ নিয়ে আসছে, যেহেতু আমার বাবা আসবে বাড়িতে, তো এই জন্য আর কি মাছ বাজার করে নিয়ে আসছে। তো সেগুলোই এখন আর কি কেটে বেছে নেব। আর বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলি, কারণ তোমরা আমার ভিডিওতে একটু ওই যে মানে আওয়াজ শুনতে পাবে, কারণ কি বলো তো আমার বাবা আর কি বাড়িতে কাজ করতেছে, তো এই জন্যই আর কি। আর সারাদিন ধরে তোমাদের সাথে ভয়েস দেওয়ার চেষ্টা করছি, জানো তো কিছুতেই দিতে পারছি না, তার কারণ ওই যে বাড়ির পাশে আর কি বক্স বাজতেছে, যদি কপিরাইট চলে আসে এই ভয়ে কি ভয়েসটা দিতে পারছি না। তো এখন এই যে ভয়েসটা দিচ্ছি, তাও বাবা আর কি বাড়িতে কাজ করতেছে, তো এখন ছাড়া দিতেই পারবো না, আবার কখন বক্স বাজবে ঠিক নেই। তো এইভাবে আর কি তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। তো দেখো এই যে অনেক ধরনের মাছ নিয়ে আসছে, বড় মাছ নিয়ে আসছে একটা রুই মাছ, তার সাথে যে ছোট ছোট মাছ গুড়া মাছ নিয়ে আসছে, তার সাথে ছিল ওই যে পুঁটি মাছ, তার সাথে ছিল খলিশা মাছ, আর ছিল ওই যে ছোট ছোট একদম গুঁড়া গুঁড়া ওই কী মাছ বলে এগুলোকে ছোট ছোট, তার সাথে ছিল চিংড়ি মাছ, সবগুলোই ছোট ছোট। এখন এই যে কলপাড়ে এসে মাছগুলো ধুয়ে নেব। তো প্রথমে আগে পুঁটি মাছগুলোই ধুয়ে নিচ্ছি, কারণ পুঁটি মাছগুলো না একটু দেরি হলেই নরম হয়ে যায়, কেটেও সে আগে ধুয়েও নিচ্ছে আগে, যাতে নরমটা আর কি তাড়াতাড়ি না হয়। আর কারণ এই ছোটো মাছ কাটতে যে কতটা সময় লাগে কি বলবো তোমাদের, প্রায় 1 ঘন্টা লেগে গেছে আমার এই মাছ কাটতে। আর তো তার সাথে মাও আর কি বেছে দিয়েছিল, মানে শাশুড়ি মা আর কি বেছে দিয়েছিল। তো এখন এই যে বড় মাছগুলো ধুয়ে নিলাম, সবগুলো মাছই ধোয়া হয়ে গেছে। এখন এই যে মা এদিকে আর কি ফ্রিজে রাখবে, তো ওই যে আলাদা আলাদা করে আর কি রেখে দিচ্ছে। তো ওইদিকে রান্নাবান্নাও করছে, সকালের ডাল তার সাথে কলা ভাজা এগুলো রান্না করছে। তারপর সকালে খাওয়া দাওয়া করতে করতে প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছে। তো ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখন এই যে রান্নাঘরটা ধোয়া মোছা করে নিচ্ছি, মানে ওই যে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বাইরে কি পরিমাণ রোদ্দুর উঠছে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, ওই যে মাছ নিয়ে আসছে জন্যই এতটা বেলা হয়ে গেছে আজ খাওয়া দাওয়া রান্নাঘরের কাজ কমপ্লিট করতে। তারপর রান্নাঘরের কাজ কমপ্লিট করে আমি ওইদিকে টিনের ঘরটা আর কি টিনের ঘর বারান্দা ঝাড় দিয়ে একবার মুছে নিয়েছিলাম, যেহেতু ওই যে লক্ষ্মী পূজার দিন আলপনা দিয়েছিলাম, ওই আলপনাটা এখনোই ছিল। তো মা বললো এটা আমাকে ঘরটা মুছতে, আলপনাটা উঠিয়ে ফেলতে। তো ওই যে আলপনাগুলো উঠিয়ে ফেললাম। তারপর এইদিকে এই যে কিছু গাছ ছিল মানি প্ল্যান্টের, ওগুলো গাছগুলো এখন লাগিয়ে দিব। এই যে এই গাছগুলো আর কি শ্রদ্ধাকে আনতে বলেছিলাম, তো নিয়ে আসছিলো পূজার ভিতরে, এতদিন লাগানোই হয়নি, এত আলিস্যি, যারা তো লাগানোর সময়ই পাইনি, আলিস্যিও না ঠিক কাজ ছিল এই জন্য লাগাতেও পারিনি। তো এখন এই যে আজ লাগিয়ে নিচ্ছি, যেহেতু কাল বাড়িতে যাব, তো এই জন্য আর কি গাছগুলো এখনই লাগিয়ে নিচ্ছি। তো গাছগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে, যখন এনেছিল তখনই যদি লাগাতাম হয়তো এতটা নষ্ট হতো না। পাতাগুলো সবই বলতে পারো নষ্ট হয়ে গেছে, জানি না এগুলো বাঁচবে কিনা, আমি তো বাড়িতে থাকবো না, জানি না এগুলো মা জল দিবে কিনা সময় মতো মনে করে। তো যাই হোক আমি ফোনে বলে দিব, জল দিলে আর কি গাছগুলো আবার মানে গাছগুলো ঠিকঠাক থাকবে। তো অনেক দিনই গাছের যত্ন নেওয়া হয় না, আগের যে মানি প্ল্যান্ট গাছগুলো ছিল ওগুলোরও অনেক দিনই যত্ন নেওয়া হয় না। তো যাই হোক বাড়ি থেকে আসার পর আবার গাছগুলোর যত্ন নিব, কিছুদিন খুবই ব্যস্ততায় কাটলো, তো এই জন্য ঠিক মতো আর কি যত্নপাতি কোনো কিছু নিতে পারিনি। তো এইদিকে তারপর এই যে বিছানা চাদর ধুয়ে দিয়েছিলাম, সকালে শুকিয়ে গেছে, প্রচুর রোদ্দুর উঠেছে, রোদ্দুরেই শুকিয়ে গেছে। তো এই জন্য এখন এই যে সবগুলো ভাঁজ করে নিচ্ছি, মানে ভাঁজ করে বলতে বিছানাটা ভালো করে পেতে নিলাম, বালিশের কাভারগুলো শুকিয়ে গেছে, ওগুলো পরিয়ে এখন জায়গা মতো গুছিয়ে রাখলাম। তো তারপর আসলাম আমাদের ঘরে। তো আমাদের ঘরটা সেভাবে আর কি গোছাবো না, যেহেতু বাড়িতে থাকবো না, নোংরা পড়েই থাকবে, এসে তো আমাকে করতে হবে, মা তো করবে, তারপরেও আমার মতো করে তো পরিষ্কার একটু করতেই হবে। তো এই জন্য ওই যে অনেক জামা কাপড়
ছিল যেগুলো আর কি ধুয়ে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে জানো তো। এগুলো এখন সবটা ভাঁজ করে নেব, ভাঁজ করে এখন শোকেসের মধ্যে রাখবো। তারপর তো এগুলো সব ব্যাগে প্যাকিং করতে হবে। তো সেভাবে ঘরদোর আর গোছাবো না। বিছানার চাদরটা আবার কি পাতিনি, যেহেতু আজই ধুয়েছি কাল বাড়িতে থাকবো না, রাতে কিছু একটা পেতে শুয়ে পড়বো আর কি। তো ধোয়াই থাক, আবার যখন আসবো তখন আর কি মা পেতে দিবে, তাহলে বিছানা চাদরটা আর কি ধুতে লাগবে না। তো ওই যে অনেকগুলো জামা কাপড় ছিল, আগের দিনেরও কিছু জমানো জামা কাপড় ছিল, আর আজও তো ধুয়েছি অনেক সেগুলো। তো সবটা এখন ভাঁজ করে পরিষ্কার করে নেব। আর মা ওইদিকে মাম্মামকে স্নান করিয়ে নিয়ে আসছে। তো মাম্মামকে এখন এই যে বললাম যে মাকে স্নান করিয়ে দিতে, আমি যেহেতু কাজ করছি। তো মা এদিকে স্নান করিয়ে দিল আর খাইয়েও দেবে। ততক্ষণে আমি এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। কাজ করে সময়ই পাচ্ছি না, এখনও মেশিনের কাজ আছে, ম্যাক্সি বানাতে হবে। কিছুটা বানিয়েছি আর কিছুটা কাজ বাকি আছে, যেহেতু বাড়িতে যাব। যেহেতু নিজে এখন দর্জি, তো নিজেরটা নিজেই বানিয়ে নিয়ে আর কি, আর নিজের পছন্দ মতো বানাতে পারি, এটা অনেক ভালো লাগে আর কি। এই যে দর্জি কাজের এই স্বপ্নটা আমার সেই বিয়ের আগে অনেক আগে থেকে ছিল, কিন্তু ওই যে ফাইনালি সেটা পূরণ হয়েছে, নিজেরটা নিজে বানিয়ে পড়তে পারছি, এই জন্য ভীষণ ভালো লাগে। তো তারপরে একবারে দেখা হচ্ছে আবার যে সন্ধ্যার আগ মুহূর্তে আর কি, বিকেলের পরে বলতে পারো। তো আমার বাবা আর কি প্রায় বাড়িতে চলে আসছে। তো এই ভাত এখনও রান্নাবান্না হয়নি কোনো কিছু। তো মা বললো তাহলে এখন এই যে সন্ধ্যাবেলায় কিছু জলখাবার বানানো যাক। তো মা বললো লুচি বানাতে। তো এইদিকে আমি সব কিছু আয়োজন করে দিচ্ছি, মানে ওই যে আটাটা আগে মাখিয়ে নিলাম, অল্প করে বানাবো যাতে আর কি সেভাবে বেঁচে না থাকে, সবাই খাওয়া দাওয়া করে ফুরিয়ে যায় সন্ধ্যাবেলায়। তো এইদিকে আটাটা আগে ভালো করে মেখে নিয়ে এখন এই যে গোল গোল লেচি কেটে নিয়ে তারপরে আর কি লুচিটা বেলেও নেব। মা ওইদিকে ভাজবে। আর প্রথমে বলেছিল আর কি ওই যে সুজি রান্না করবে, কিন্তু আমার বাবা আর কি রসমালাই নিয়ে আসছে। তো বললাম যেহেতু মিষ্টি আছে যেহেতু আর সুজি বানাতে হবে না। তার সাথে মা আর কি ডিম ভেজে দিয়েছিল, আর এই যে লুচি বানিয়েছিল। তো এটাই আর কি খাওয়া হয়েছে সন্ধ্যাবেলার জলখাবারে। তারপর আর কি রাতে রান্নাবান্না তো আছেই। তো সবটাই কী কী রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ব্লগটা আর কি দেখতে থাকো। আর তার সাথে সাইডে দেখতে পাচ্ছ মাছের তেল, ওটাও আর কি মাছের তেলটা ভাজবো। মাছের তেল খেতে তো আমার ভীষণই ভালো লাগে, মনে হয় যে মাছের তেল হলে ভাত খাওয়া হয়ে যাবে জানো তো, এরকম ভীষণ ভালো লাগে মাছের তেল খেতে। তো এইদিকে আগে এই যে লুচিটা বেলে দিচ্ছি, আর মা এদিকে ভাজছে। তো এই যে দেখো কিছুটা ভাজা হয়েছে আর কিছুটা এদিকে ভাজছে। তারপরে আর কি ভাত রান্না বান্না হবে। তো দুজনে মিলে লুচি জানো তো, লুচি রুটি যদি এইভাবে দুজন মিলে করা হয় না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর যখন আর কি বেশি বানানো হয় কোনো অনুষ্ঠান, যেমন মামামের জন্মদিন গেল, তখন আর কি মা বেলে দিচ্ছে, আমি ভেজেছি। আমার লুচি ভাজতে সব থেকে বেশি ভালো লাগে। তো এদিকে মায়ের তো লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার বাবা নিয়ে আসছে রসমালাই, তো এখন এটা বেড়ে দিলাম বাবাকে খেতে। তো শ্বশুর বাবা আমার বাবা দুজনকেই দিয়েছি, এই যে এখানে বসে খাচ্ছে। তারপর রাতে রান্নাবান্নার আয়োজন করে দিলাম, এখানে আলু বেগুন কেটে দিলাম, বড় মাছের ঝোল করার জন্য বাঁধাকপির ঘন্ট হবে, ছোট মাছের চচ্চড়ি হবে। তো এগুলো সবটা রেডি করে দিলাম, মা এখানে রান্নাবান্না করবে। আর এই যে মাছের তেলটাও পেঁয়াজ মরিচ তার সাথে একটু বেগুন দিয়ে আর কি ভাজি করবো। আর এই যে বড় মাছ মাখানো হয়ে গেছে, মা এদিকে রান্নাবান্না করছে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোল তার সাথে ছোট মাছের চচ্চড়ি, তার সাথে ছিল বাঁধাকপির ঘন্ট। এগুলোই আমাদের রাতের রান্নাবান্না। এরপর আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি। বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এখানেই শেষ করছি।